দেখেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তো নিজস্ব একটা জায়গা থাকে। সুতরাং জামাত ইসলামী তার জায়গা থেকে যদি এইটাকে সামনে নিয়ে যায় তার তো ওই রাইট আছে। আবার জামাত ইসলামী যদি দেয় 7টা প্রোগ্রাম, বিএনপির রাইট আছে 14টা প্রোগ্রাম দেওয়ার। এটা নিয়ে আমরা বরং আমার যেটা সেটা হলো আমাদের পলিটিক্যাল ভ্যাকুয়ামটা তৈরি না হয়ে যায়। এই যে ধরেন জামাত ইসলাম যে প্রোগ্রাম দিচ্ছে, বিএনপি যদি একটু অসুবিধায় পড়ে বিএনপি প্রয়োজনে ডাবল প্রোগ্রাম দিবে, এটার মধ্যে বরং আমি একটা বিউটি দেখি, সেটা হলো এদেশে একটা ন্যারেটিভ বিল্ড করবার চেষ্টা করছে, সেটা হলো আওয়ামী লীগ না একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। এইটা না, বরং এই পলিটিক্যাল পার্টিগুলো সহিংসতার আগ পর্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতা করুক, স্মার্টলি কার্ড খেলুক, প্রচন্ড বিতর্ক করুক। এতে হবে কি আমাদের পলিটিক্যাল যে ভ্যাকুয়ামটা ছিল এই জায়গাটা তো পূর্ণ হয়ে যাবে। এই পলিটিক্স আমরা দেখতে চাই। কোথায় আপনার কাছে কি মনে হয় যে কেমন হতে পারে সামনের নির্বাচন, এবং সেখানে সংকট থাকলে কোথায় সেই সংকট? না, সংকটটা হবে এটাই যে আসলে যেমন এটা আমি আপনাকে শুধু বলে রাখি যে প্রধান উপদেষ্টা সম্ভবত বলেছিলেন যে বডি ওয়ার্ন ক্যামেরা 40,000 কিনবার জন্য, কিন্তু সেটা এখন সেখান থেকে চলে এসছে। আমি বুঝি না মানে, এবং আমরা একটা প্রপোজ করেছিলাম যে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা। সেখানে আপনাকে বলে রাখি যে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে এইটা নাকি দরকার নাই, খরচ হবে। মানে হলো আপনি ইলেকশন কমিশন কেন সিসি ক্যামেরা দিবে না? আপনি যদি স্মার্ট হন এই প্রত্যেকটা কেন্দ্রের সিসি ক্যামেরাকে আপনি স্কুলে ব্যবহার করতে পারবেন, আপনি রাস্তায় ইউনিয়ন বাজারে ব্যবহার করতে পারবেন সিকিউরিটির জন্য। ধরেন কিছুর জন্য ব্যবহার করতে পারলেন না, আপনি দেশে ধার করে এনেও হাজার হাজার কোটি টাকা এটা করবেন। কেন করবেন? কারণ আজ পর্যন্ত বাংলাদেশ যত ধ্বংস হয়েছে এর প্রধানতম কারণ সুষ্ঠু নির্বাচন না হওয়া, মানে পিসফুল ট্রানজাকশন অফ পাওয়ার না হওয়ার কারণে আপনার দেশে গণতন্ত্র দাঁড়াতেই পারে নাই। আপনি এই যে ইলেকশন কমিশন বলছে না যে এত এত টাকা লাগবে, আপনি এটা গিয়ে কালকে একটা প্রপোজ করেন যে ভালো ইলেকশন কেমনি হয় এইটা বোঝার জন্য আপনাদের পুরো ইলেকশন কমিশনের আগামী 2 মাসে 10টা দেশ ঘোরা দরকার, আমেরিকা, ইংল্যান্ড। তারা উঠে বলবে হ্যাঁ এটা ভালো কথা, তাতে যত টাকা যাক। কিন্তু আপনি যখন সিসি ক্যামেরার কথা বলবেন বলবে টাকা যায়। আপনি বডি ওয়ার্ন ক্যামেরার টাকা কি আপনার যায়? রাষ্ট্র দাঁড় করানোর জন্য, ভালো নির্বাচনের জন্য করবেন। আপনি স্মার্টলি হ্যান্ডেল করলে আপনি ক্যামেরাগুলো সব কাজে লাগাবেন, সেইটা না করে তারা টাকা, কিন্তু নিজেরা ঠিকই পারলে এখন সব দেশ ঘুরে আসবে। এসবে আসলে ভালো নির্বাচন হবে না। অফকোর্স আমাদের দাবি হলো বডি ওয়ার্ন নির্বাচনী ব্যয়টাও একটা ব্যাপার। আমরা জানি পার পারসন 10 টাকা একটা নির্ধারণ করে দিয়েছে। এটা কি আপনি এইটা একটা ফালতু কথা, মানে আপনি যেটা করতে পারবেন না এটা না আইনে রাখলে আইনের নিজস্ব স্পিরিট নষ্ট হয়। ধরেন পার পারসন 10 টাকা অথবা আবার ম্যাক্সিমাম 25 না 30 লাখ টাকা। আপনি কি বাংলাদেশে কোনো পৌর মেয়র 10 কোটি টাকার নিচে গত 15 বছর নির্বাচন করে না? পৌর মেয়র, কাউন্সিলররা খরচ করে 10 লাখ টাকা ন্যূনতম। তো আপনি কোন এমপি কি এটা করতে পারবে? আবার আচ্ছা ধরেন আপনি এটা প্রমাণ রাখবেন কেমনে যে আপনি বললেন যে আমি 25 লাখ টাকার বেশি খরচ করলাম কিনা, এখন আমার টাকা কি প্রতিদিন নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়ে খরচ করব? মানে সেটা তো আপনি করেন নাই, তাইলে আপনি তো এটা করতে পারবেন না। শুধু শুধু এটা কেন রাখলেন? রাদার আপনি আরেকটু ফ্লেক্সিবল করেন যাতে আরেকটু ধরা যায়। ওকে, আমি শেষ করে দেব মাসুদ কামাল আপনার মন্তব্য নিয়ে। হাদি ইলেকশন করতেছে, আমি খুব পছন্দ করি। হাদি বলছে যে ঠিক আছে মানে 3 লাখ লোক 10 কোটি টাকা করে আমি 30 লাখ টাকা খরচ করবো। কারণ আমি হাদি যাই, হাদি জিতু, কারণ আমি হাদির জন্য কিছু খরচ করলাম। হাদি বলবো আমি তো আপনি খরচ করতে বলি নাই ভাই, করলেন কে? ও তো বলবো আমি তো কই নাই, কারণ আমার কে খরচ করে আমি কি করবো? এখানে আপনার যেটা করা যেতে পারে আমি আপনাকে বলি, আপনি বরং যেটা করতে পারেন টাকার লিমিটেশনের থেকে ফোকাস না করে আমি কি কি করতে পারবো না, যেমন আমি 10টার বেশি বিলবোর্ড লাগাতে পারবো না, আমি যাচ্ছে তাই পোস্টার লাগাতে পারবো না, আমি এত বেশি বাইক নিয়ে মহড়া দিতে পারবো না, তাহলে অটোমেটিকলি টাকার খরচ কমবে। কিন্তু আপনি ওটা না করে যদি ওই জায়গায় ধরে রাখেন তাহলে এটা বাস্তবায়ন করতে পারবেন, শুধু শুধু আইনের। ধন্যবাদ।